হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? সকালবেলা উঠে পড়েছি। এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর আমি আজকে বানাবো আলু পোস্ত। তার জন্য আমি দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো এখানে ছাড়ছি। আর তোমাদের আগেই বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো রেসিপি দেখাচ্ছি না। আমি আমার ভিডিও যেটা আমি করি সেটাই তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। তোমরা কোন ভিডিও কেমন ভিডিও দেখো জানি না। তো এখানে আমি দেখো আলুগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আমি সকালবেলা ভেবেছিলাম প্রচণ্ড গরম করবো আলু পোস্ত। অনেক দিন ধরে ইচ্ছা করলো আলু পোস্ত, মানে ঝিঙে আলু পোস্ত। তো এখানে আমি বেশ করে কড়াইতে পেঁয়াজ দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো ওখানে ঢাকা চাপা দেওয়ার পরে যখন আলুগুলো অল্প করে হয়ে গেছে, তখন আবার নাড়াচাড়া করে নিয়েছি। তো তোমরা কি কেমনভাবে আলু পোস্ত করো আমাকে জানিও। আমি অত পাকা পারদর্শী নই রান্না করছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি লাস্টে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো, যেগুলো আমি পরে দিই, কারণ আগে দিলে ঝিঙেগুলো প্রচণ্ডভাবে গলে যায়, ওই জন্য আমার পছন্দ হয় না। ওই জন্য আমি আলুটা একটু হয়ে যাওয়ার পরেই ঝিঙেগুলো দিই। তো দেখো আমি এখানে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়েছি, কারণ আমি পোস্ততে একদম হলুদ পছন্দ করি না, একটু সাদা ভাব হবে, ওটাই আমার খুব ভালো লাগে দেখতে। তো এখানে আমি এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, অনেকটা জল বেরিয়ে গেছে। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে ঝিঙেগুলো যাতে একটু নরম হয়ে যায়, আলুগুলোও নরম হয়ে যায়, সেই অবধি অপেক্ষা করার পরে দিয়ে দিয়েছি পোস্ত বাটা, সামান্য লঙ্কা বাটা। খুব অতিরিক্ত ঝাল আমি এখানে দিইনি। দেওয়ার পরে এই দুটোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা, যেহেতু আমি বাটনাতে ব্যবহার করিনি। আর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা তেল, সর্ষের তেল, যেহেতু আমি রান্নার আগে খুব অল্প তেল দিয়েছিলাম। কাঁচা পোস্ত রান্নার সময় পরে যে সর্ষের তেলটা ব্যবহার করতে আমার প্রচণ্ড ভালো লাগে। আগেই বলে দিই, আমি যেমনভাবে রান্না করি আমি তোমাদের সাথে সামনে তেমনভাবে উপস্থাপনা করছি। এখানে কোনো রকম রেসিপি আমি দেখাচ্ছি না। আমার রোজকার নিত্য জীবনের, সাধারণ জীবনের যে ভিডিও, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এখানে আমার আলু পোস্ত মোটামুটি হয়ে আসছে। আর তারপরে আমি এখানে সব কিছু দিয়ে আবার একটুখানি দিয়ে দেবো ঢাকা দিলে একটু হবে। আর এইখানে দেখো হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, শরীর ভীষণ খারাপ, কাশি হয়েছে। আর এইখানে আমি করেছি মুসুরির ডাল, ডাল। আর এখানে না কালকের কিছু মাছ ছিল, সেই মাছগুলোকে গরম করছি। খেতে তো হবে, যেহেতু কালকে খাওয়া হয়নি, সেই জন্য। আর এখানে আমি করে নিয়েছি আমার আলু পোস্ত রেডি গো। মানে আরেকটু হবে। ততক্ষণে পেছন থেকে ডাকছে আমাকে, যেহেতু স্কুলে যায়নি, শরীরটা খারাপ, সেই জন্য পেছন থেকে ডাকছে। তো তাড়াতাড়ি করে ভিডিওটা আমি শেষ করার চেষ্টা করছি। দেখো আমার আলু পোস্ত এখানে রেডি। তোমরা কে কেমনভাবে আলু পোস্ত করো জানিও। আমি তো এইভাবে করি। আমি প্রথমেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না। আমি শুধুমাত্র আমার সাধারণ জীবনের, নিত্য জীবনের সাধারণ কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থেকো তোমরা। হয়ে গেল আমার আলু পোস্ত, আরেকটু হলেই হয়ে যাবে। তো দেখো, টাটা। তোমাদেরকে ঘেমে গেছি। টাটা, বাই। লাইক করো।